এই কিরে মানে বের করো। হ্যাঁ এই সাইডে অবশ্যই করে ফেলে একেবারে। নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্ক প্রাকৃতিকভাবে গরু লালন পালন করে থাকি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা এবার 2026 কোরবানি টার্গেট করে ছোট বড় মাঝারি সব রকম গরু মিলিয়ে প্রায় 90টি গরু কোরবানির জন্য প্রস্তুত করেছি। আমাদের কাছে মেইনলি শাহিওয়াল, ফ্রিজিয়ান, তারপরে কিছু ইন্ডিয়ান ব্রিডের গরু, দেশাল, এই গরুগুলি আমাদের এবার কালেকশনে আছে। আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দেখতে পাচ্ছেন সেরে গরু পালন করছি। তো এইভাবে গরু পালন করলে এবং আমরা যে ফুডটা দিচ্ছি গরুকে, যে ফিডটা দিচ্ছি সেটাও আমাদের নিজস্ব তৈরি। তো এইভাবে যদি আমরা নর্মালি ওয়েতে গরু পালন করি তাহলে মিট কোয়ালিটি ভালো হয়। আর আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু গরু পালন করছি, আমরা কিন্তু মোটা তাজা করছি না। আপনি দেখতে পাচ্ছেন মোটা তাজা যদি করতাম আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা হতো অন্যরকম। আমরা চাচ্ছি যে পালনকৃত গরু মানুষকে কোরবানির জন্য সরবরাহ করা। আপনাদের একটা মজা জিনিস দেখাই, উলবাড়ির ভুট্টি সংস্করণ আর উলবাড়ির একদম হাইট সংস্করণ। এই যে দেখেন পাশাপাশি, দেখেন একই রকমের। এটার ঘাড়ের কাছে কালো, সাদা পিছনে, ঠিক আছে, কিন্তু সাইজ আলাদা। একটা ভুট্টি আর একটা হচ্ছে 67-68 হাইটের একটা গরু। দর্শক একটা মজা জিনিস দেখেন, ঠিক আছে, এখানেও দুটো লাল গরু, একটা হচ্ছে 150 কেজি আর একটা 700 কেজি। এটারও প্রায় 2 দাঁত হয়ে 4 দাঁতে, এটা তো 4 দাঁত আছেই। দেখেন গরু দুটা, ভুট্টি এবং বড় গরু সংস্করণটা পাশাপাশি দেখাচ্ছি আপনাদেরকে। এই বছর কম্পারেটিভলি অনেক মাছই বেশি খামারে, গতবার তুলনায় অনেক বেশি। আমি মেনলি একটা স্প্রেস করছি, সেটা হচ্ছে কর্পূর তারপিন দিয়ে পানি দিয়ে একটা মিক্সচার করে ওইটা স্প্রেস করছি। এখানে একটা স্প্রে আছে, এটাও কেরোসিন এবং ফিনিক্স, ওই দুটার মিক্সচারে একটা স্প্রে করছি। আর একটা করছি আমরা ফগার মেশিন। তো মাছিটাকে কন্ট্রোল করে এবার কষ্ট হচ্ছে, তো আমরা চেষ্টা করে যাচ্ছি। সব জায়গায় একই রকম আমরা নিউজ পাচ্ছি আর কি, এবার মাছিটা একটু বেশি। তো দেখা যাক, ইনশাল্লাহ বৃষ্টি আসা পর্যন্ত এই কষ্টটা আমাদের করতে হবে। এই যে ভাই দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্রিজিয়ান গরু, কিন্তু দেখেন একটু বিচিত্র জাতের ফ্রিজিয়ান। আপনি দেখতে পাচ্ছেন এটা মাথাটা কেমন, মানে একটু বাইরের কোনো একটা হয়তো বীজের একটা গরু। এই গরুটা রেয়ার পেয়েছি বলেই আমি আসলে সংগ্রহ করেছি। তো এমন কিছু বড় বড় ফ্রিজিয়ান গরু আমাদের আছে, দেখতে পাচ্ছেন, এটা মাথাটা দেখলেই বুঝবেন আপনারা। এটা কিন্তু মানে ইন জেনারেল যে আমাদের ফ্রিজিয়ানগুলো থাকে এগুলোর মতো না। এটার পর এখানে এটা আছে ফ্রিজিয়ান এবং শাহিওয়াল ক্রস একটা গরু। তো এটাও 800 কেজি প্লাস, হোপফুলি ঈদ আস্তে আস্তে 900 কেজির কাছাকাছি হতে হয়ে যাবে। এটা অলমোস্ট সেম ওয়েটেই আছে আমাদের। তো এটাও দেখতে পাচ্ছেন কতটা প্লেফুল। বড় গরু তো প্লেফুল কম হয়, আমার এখানে যেহেতু বললাম তো গরু পালন করি, এই জন্য দেখেন গরুগুলো কত প্লেফুল। এটা হচ্ছে আমার খামার সবচেয়ে বড় গরু। এটা হাইটটা দেখতেই পাচ্ছেন আপনারা, অলমোস্ট 69 সম্ভবত এটার হাইটটা আছে, 1 টন প্লাস। তা আশা করছি যে 1100 কেজি প্লাস হয়ে যাবে ঈদ আস্তে আস্তে। এই লাইনে আমাদের সবগুলো সিঙ্গেল খোপ দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের বড় গরু, আমাদের প্রিমিয়াম গরুগুলো। যেমন এটা হচ্ছে একটা ব্ল্যাক শাহিওয়াল, এটা এখনই 700 কেজি প্লাস ওয়েট আছে। ঈদ আস্তে আস্তে হয়তো আরও বাড়বে, 60-70 কেজি যা আরও বাড়বে। এটার পর
দেখতে পাচ্ছেন আরেকটা, এটাও একটা শাহিওয়াল গরু। এই শাহিওয়াল গরুটাও 650 প্লাস আছে। এই আস্তে আস্তে হয়তো বা আরও কিছু ওজন বাড়বে। ঠিক এটার পরে আরেকটা দেখুন, এটা এটা একটা খুবই সুন্দর একটা শাহিওয়াল গরু, রেড শাহিওয়াল। এটাও 650 প্লাস। এখানে আসলে যা আছে সব 650 প্লাস, নিয়ার 700। তো এগুলো আসলে আরও কিছু বাড়বে আর কি, 750 আশেপাশে চলে যাবে। এখানে যেগুলো দেখছে শুয়ে আছে, বসে আছে। এখানে এটাও একটা শাহিওয়াল, এটাও 650 প্লাসই আছে, 700-এর কাছাকাছি। আর এটা হচ্ছে একটু শাহিওয়াল, কিন্তু শাহিওয়ালের সাথে হয়তোবা মেবি এটা স্ট্রাকচার আমাকে বলছে যে এটার সাথে অন্য একটা ব্রিডের কোনো মিক্সচার আছে, মেবি মানে ব্রাহ্মা। এটা স্ট্রাকচারালি অনেক মানে বড়। এগুলো এটাও 650 প্লাস হয়ে গিয়েছে, 700-এর কাছাকাছি। এবার আমাদের কাছে 7টা উলবাড়ি গরু আছে, যেগুলো হাইট 62 থেকে 67, 68 ইঞ্চি পর্যন্ত আছে। এই উলবাড়িটা দেখতে পাচ্ছেন, এটা 2 দাঁত থেকে মাত্র 4 দাঁতে আপনার পড়লো এই গরুটা। তো এটার পরে আরেকটা দেখতে পাচ্ছেন, এই উলবাড়িটা 4 দাঁত আছে। তারপরেরটা এটাও 4 দাঁত, এরপরেরটা ওইটা 2 দাঁত, এবং এরপরের যে উলবাড়িটা আছে একটু ব্ল্যাকিশ, ওইটাও আমাদের 2 দাঁতের গরু। তো এগুলো এখন আসলে অনেক ইয়াং, কোরবানির উপযোগী, কিন্তু পোটেনশিয়ালটা এখন অনেক রয়েছে। তো কেউ যদি চায় আমরা দিব, তা না দিব না, তো ইচ্ছা আছে আমরাও আরেকটা বছর রেখে দিব আর কি। এখানে দেখতে পাচ্ছেন 2টা গরু, আমার চোখে 2টা ইউনিক গরু আমার খামারে। দেখতে পাচ্ছেন এগুলো একটু হাসা টাইপের, চোখ লেজ দেখলে বুঝবেন। তো এগুলো আসলে কি জাত ব্রিড নিয়ে আসলে আমি কোনো কিছু তর্ক করতে চাই না, ঠিক আছে। এটা আপনারা আসলে দেখবেন এই গরুগুলি কেন ইউনিক। যেমন প্রথমটা 26 নাম্বার, এটা 550 প্লাস আছে, আর যেটা 24 ওইটা পরেরটা 580, 590 ওই ঘরে আছে। ঠিক তারপরে একটা ফাইটার টাইপের একটা বুল দেখেন, অনেক ফাইটার বুল দেখেন, তো যে সাইজটা দেখেন কীভাবে খেলাধুলা করতেছে। এই ছেড়ে গরু পারলে নন স্টপ পুরা এনার্জি লস করে, সুতরাং ওদের কোয়ালিটি ভালো হইতে বাধ্য। এদিকে আসো। এরপরটা যেটা দেখছেন, এটা একটা গির, হ্যাঁ, এগুলো সব 550-এর উপরে। এরপর দেখতে পাচ্ছেন একটা শাহিওয়াল, 2টা আপনাকে মনে হবে 2টা যমজ ভাই, 2টাই একই কালারের। তো এগুলো 600 অ্যারাউন্ড। দেখেন কত প্লেফুল ওরা। তো আসলে ছেড়ে গরু পাললে সমস্যাটা আমাদের দিক থেকে একটাই, যেটা আমরা যা টার্গেট ওয়েট করি বেঁধে পারলে, ওই ওয়েটটা আমরা গেইন পাই না, যেহেতু ওরা ফোর্স ফিডিং করাচ্ছি না ওদেরকে ওদের ইচ্ছা মতো ছেড়ে দিচ্ছি, ওরা এনার্জি লস করতে পারছে। তো ওদের মাসেলটা ওইভাবে বিল্ড আপ হয়, তাহলে মিট কোয়ালিটিটা অবশ্যই একটু ভালো হবে। তো এইগুলো হচ্ছে আমাদের সব বড় গরু। ওইদিকে মানে এখানে যত আছে সবগুলি আমাদের হচ্ছে খামারের সব বড় গরু, যেগুলো মিনিমাম 550 উপরে, আমাদের 1000 কেজি পর্যন্ত আছে। এই গরুটা একটু আপনারা দেখুন, এটা একটা খুবই সুন্দর একটা শাহিওয়াল গরু। ট্যাগ নাম্বার 28, এটার ওজন 700-এর কাছাকাছি। তো ঈদ আস্তে আস্তে আশা করছি তো 750-এর কাছাকাছি চলে যাবে। এরপরেরটাও দেখতে পাচ্ছেন আপনারা, 50 নাম্বার গরু আমার। এগুলো সব 650, 600 এই রেঞ্জেরই গরু। আসলে হাইটটা দেখলে বুঝবেন, অনেক হাইটের একটা শাহিওয়াল। এই যে এগুলো, এটা একটা শাহিওয়াল, এরপরেরটাও এটাও একটা সুন্দর একটা শাহিওয়াল, এরপরেরটাও একটা দেশাল। এই দেখেন একটা কত বড় দেশাল, যেটা আপনার অলমোস্ট 550 মানে 600 কেজির কাছাকাছি, 550-এর উপরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু গরু আমাদের বাঁধা আছে। আসলে গরুগুলো যে গোসল করানোর জন্য তখন বাঁধতে হয়। আর গরুগুলো আমরাও যেহেতু নতুন, যখন দেখলাম যে গরুগুলো যখন বড় হয়ে যাচ্ছে, ওদের মানে ইমপ্রেশন হয়ে যায়, খুব খুব মারামারি করে। তো এই জন্য আমরা এদেরকে ছেড়ে পালতেছি, কিন্তু মানে যখন আমরা গোসল করাই বা খাওয়াই, তখন ওদেরকে আমরা একটু বেঁধে রাখতে হচ্ছে। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এই মুহূর্তে বাঁধা আছে, আবার আমরা পরে ছেড়ে দিব। আমাদের এখানে মেইনলি শাহিওয়াল, গির, একটা ক্রস গরু আছে। তো এই গরুগুলোর লাইভ ওয়েট এখন 450 থেকে 550-এর মতো আছে। ঈদ আস্তে আস্তে হয়তো 50-60 কেজি আরও বাড়বে আশা করছি। আমি আগেই বলেছি যে সবার উপযোগী গরু এবার রাখার চেষ্টা করছি। তো এখানে আমাদের কিছু নতুন গরু, যেগুলো অল্প কয়েকদিন এসছে, মাসখানিক। এগুলো 350 সাইজ একটা, এই 3টা, এটা হয়তো 300-এর কাছাকাছি, ওটা 250 প্লাস।
এই সাইজের গরু আছে। তার চেয়েও ছোটো গরু আমরা কিছু রেখেছি, যেমন এইগুলো এখন 200-র মতো আছে। এছাড়া কিছু আমরা ভুট্টি রেখেছি। ভুট্টি আসলে পাওয়া যায় না, তো এই 4টা মোটামুটি পেয়েছি, 1 2 3 4, এই 4টা ভুট্টি আমরা এনে মানে রেখে দিয়েছি। এগুলো ইনশাল্লাহ ইচ্ছা আছে, দেখা যাক কি হয় এই বছর বা আগামী বছর। এরপরে খোপে আপনারা দেখতে পারবেন আমাদের ছোট সাইজের যে গরুগুলো আমরা এবার বলেছি যে আমরা 1,30,40 থেকে শুরু করে আমাদের এখানে 10 লাখ টাকা পর্যন্ত গরু পাবেন আপনারা। তো এখানে আমাদের কিছু ছোট সাইজের গরু আছে যেগুলো মানে 1.5 থেকে 2 লাখের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন গরুগুলো, এখানে একটা সেগমেন্ট। তো গত বছর আমাদের আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে, খুব মজার অভিজ্ঞতা হয়েছে। যেমন আমরা তো গত বছর খামারে বিক্রি করেছি কিছু গরু, আবার আমরা হাটেও বিক্রি করেছি। তো দেখা গেছে খামারে যে গরুগুলো আমরা 1,90,000 1,95,000 সেগমেন্টের গরুগুলো ছিল ওই খামারে বিক্রি করেছি, সেম গরুটা বাজারে গিয়ে 2,10,000 15 20 আমরা বিক্রি করেছি। আসলে বাজারে তো ওই যে আমার যারা লোক গেছে ওরা হয়তো 5 মণ গরুরে 7 মণ বলছে, কিন্তু খামারে তো আমরা যেটা সেটা সত্যটাই বলি। তো এই জিনিসটা আমার কাছে গতবার খুব ইন্টারেস্টিং লেগেছে। এখন একটা কোশ্চেন আসতে পারে যে খামার করে কি আমরা লাভবান? এখনও টু আর্লি টু সে দিস। আসলে আমরা একটা ভিশন নিয়ে নেমেছি, ঠিক আছে? আমরা কিন্তু গতানুগতিক খামারটা করছি না, শর্টকাট কোনো পদ্ধতি অবলম্বন করছি না। আমরা লং রানের চিন্তা ভাবনা করেই কিন্তু খামারটা করছি। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বারবার বলেছি আমরা গরু পালন করতেছি, আমরা মোটাতাজা করতেছি না। মোটাতাজা করলে আমার বিক্রির তাড়া থাকে, পালন করলে আমার কোনো তাড়া নেই। কারণ ভালো যারা কোয়ালিটি যারা খুঁজবে তারা আমাদের কাছে আসতেই হবে। তো এইটা আমাদের একটা টার্গেট সেট করেছি আমরা, কিছু একটা বড় একটা লম্বা সময়ের একটা টার্গেট সেট করেছি। তো দেখি, আশা করছি তো যেহেতু আমার মিট মার্কেটে গিয়েছে, আমার দুধ মার্কেটে গিয়েছে, আমরা রেসপন্স পাচ্ছি মাশাআল্লাহ ভালো। তো ওইটাতে অনুপ্রাণিত হয়ে কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। তো আশা করি আপনারা যারা আমাদের মাংস দুধ খেয়েছেন ওরা তো বলতে পারবেন আমাদের কোয়ালিটি কেমন। আর যারা খাননি আপনারা নিয়ে দেখবেন বা কোরবানি গরু নিয়ে দেখেন, তখন বুঝবেন গরু পালন এবং মোটা তাজাকরণ দুইটার মধ্যে পার্থক্যটা কী। আমার এখানে দেখেন পুরোটা খোলামেলা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? কোনো ওয়াল আছে বলেন আমার খামারে? ওয়াল নেই। কোনো ফ্যান আছে? ফ্যান নেই। বেশি গরম পড়লে ফগিং সিস্টেম আছে, সেটা চালু হয়ে যায়। তো আমরা বললাম তো মানে চাচ্ছি আসলে ন্যাচারালি, মানে কি আমরাও কিন্তু পুরোপুরি ন্যাচারালি না, কিন্তু আমাদের সীমিত জায়গার মধ্যে আমরা যতটুকু পারছি আমরা ওইটাতে করার চেষ্টা করছি। এগুলো কিন্তু আমাদের ফিউচার প্রজেক্ট। দেখতে পাচ্ছেন এখানকার সারগুলো, এই যে এগুলো হচ্ছে আমাদের সব ফিউচার প্রজেক্টের গরু। এইটা ওইটা মানে সব আরাম করছে এখন যেহেতু দুপুরবেলা। এখানে আমাদের ঘরের ফ্রিজিয়ান বাচ্চাটা আছে, এগুলো কিছু ব্রাহ্মা ক্রস আছে, কিছু খুব ভালো সাহিওয়াল আছে, গির আছে দু একটা। তো সব কিছু মিলিয়ে আসলে আছে। তো আমরা দেখছি আসলে মানে আমরা তো আসলে সবসময় বলি যে আমরা বড় গরুগুলো আসলে লং টার্মই পালি, আমরা একটা গরুর সৌন্দর্য আসে না। আর একটা জিনিস যদি দেখা যায় যে দেখেন ছেড়ে গরু পালার মজাটা কোথায়, এই যে আমার গাভীগুলো কত আরাম করে শুয়ে আছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাভী। তো ওদের থেকে যদি আমি বেস্ট কোয়ালিটি দুধ না পাই কোথা থেকে পাবো বলেন? তো এখন আমার আসলে দুধ দিচ্ছে সব মিলে 15টার মতো, 14টা না 15টার দুধ দিচ্ছে, বাকিগুলি প্রেগনেন্ট আছে কিছু। তো আমরা এখন 250 লিটার পাচ্ছি পার ডে। তো এর মধ্যে কিছু লোকালি আমাদের অনেক চাহিদা, দিয়ে শেষ করতে পারছি না, তাও লোকাল দিচ্ছি। আবার কিছু দুধ আমরা প্রতি সপ্তাহে ঢাকায় আমরা সাপ্লাই করছি ডোর টু ডোর। এর মধ্যে আমরা পরীক্ষামূলক আস্তে আস্তে আমাদের কিছু শুরু করছি, ঘি বাটার ওগুলো পরীক্ষামূলক বানাচ্ছি। তো ইনশাল্লাহ ঈদের পর থেকে আমরা এগুলো বাণিজ্যিকভাবে আমরা করব। আমাদের এখানে দানাদার মিক্সচার দেখতে পাচ্ছেন, আমাদের দুইটা সেপারেট হয় গাভী এবং ষাঁড়ের। এটা গাভীর একটা মিক্সচার। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ভুট্টাটাকে আমরা একটা প্রসেস করি, এই খাওয়াটা আমাদের তৈরি, এটা আমি পার্সোনালি নিজেই তৈরি করি। আর এটা হচ্ছে গমটাকে প্রসেস করে আমরা খাওয়াই। এই দুটো হচ্ছে আমার নিজস্ব খাওয়া। আর একটা খাওয়া করি আমরা, এটা হচ্ছে যে এই দানাদার মিক্সচার। এই মিক্সচারে আমরা কয়েক রকম ডালের ভুসি রাখি, যেমন মাসকলাই ভুসি, মসুরির ভুসি। এছাড়া আমাদের এটার মধ্যে আছে আপনার সানফ্লাওয়ার সিড, কটন সিড, তারপরে কফি সিডের একটা মিক্সচার আছে,
তারপর আপনার আছে অস্ট্রেলিয়ান একটা লেন্থেল, একটা ফার্মান্টেড লেন্থেল আছে, ওইটা দিচ্ছি আমরা। তো আমরা দেশি বিদেশি কিছু খাবার মিক্সচার দিচ্ছি। আমরা যে যত কথাই বলি, একটা গরুর কিন্তু খাওয়াটা এবং তার ব্রিডিং এই দুটোর উপর নির্ভর করে কিন্তু তার দুধ এবং মাংস হয়ে থাকে। আমরা যত ভালো কোয়ালিটি খাওয়া দিব গরুকে, গরু থেকে আমরা তত ভালো আউটপুট পাবো, সেটা দুধ হোক আর মাংস হোক। এই দেখতে পাচ্ছেন আমরা মিক্সচার করে ফেলছি এগুলো। আমরা গরুকে 2 বেলা খাওয়া দিচ্ছি। 2 বেলায় আমরা দিচ্ছি, সকালবেলা একটা 7টায় আর বিকালবেলা 4টায়। তো এখন রেডি করছে, এটা আমরা দিচ্ছি দানাদার মিক্সচার দিব, আমরা ঘাস দিব, আবার খ্যাট দিব। 3টা খাওয়া আলাদা আলাদাভাবে দিয়েছি, যেহেতু আমাদের টিএমআর মিক্সচার মেশিন নাই, মেশিনটা কিনলে আমরা তখন একটা দিতে পারবো। এখন আমরা আপাতত ম্যানুয়াল মিক্সচার করেই আমরা দিচ্ছি। আর এখনকার যুগের অসুস্থ কম্পিটিশন আমি যেতে যাচ্ছি না। এই লাইভ ওয়েটে তো গরু কিনতে পারি না, আর এভাবে গরু ছেড়ে পেলে আমি তো মোটা দাদা করতেছি না। তো যারা মোটা দাদা করছে, ফোর্স কোট করছে, ওদের জন্য লাইভ ওয়েটটা বিক্রি করাটা ইজি। তো আমরা আসলে ন্যায্য মূল্যে বিক্রি করতে চাচ্ছি। আপনার যারা গরু কিনতে চাবেন আমাদের কাছে আসবেন, দেখবেন, পছন্দ হবে, ঠিক আছে, আমরা একটা দাম বলবো কাছাকাছি, আপনার একটা দাম বলবেন, এইভাবে আমরা গরুটা বিক্রি করবো। অসুস্থ কোনো কম্পিটিশনে আমরা যেতে চাচ্ছি না।